অযোধ্যায় রাম মন্দির ও হনুমানগড়ি মন্দির পরিদর্শন করেছেন এবং রাজ্যের মানুষের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পরে ডাক্তার সাহা জানিয়েছেন যে তিনি ভগবান রামলাল্লার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, আমি এর আগেও রামলাল্লার দর্শন লাভের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত এখন আমি রামলাল্লার দর্শন করতে এসেছি। রামলাল্লার দর্শনের আগে আমি এখানে ভগবান হনুমানের দর্শনের জন্য এসেছি এবং এরপরে আমি রামলাল্লার দর্শনে যাব। লখনৌতে কলেজে পড়ার সময়ও আসার চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছিলেন যে যখন সঠিক সময় আসবে তখন সবকিছু হয়ে যাবে। সেই কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। তিনি ভগবান হনুমান এবং রামলাল্লার কাছে ত্রিপুরা এবং সমগ্র দেশের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন। উত্তরপ্রদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের ত্রিপুরা সুন্দরী মন্দির দেখার আমন্ত্রণ জানিয়েছেন, যা শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম একটি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি সেখানে অযোধ্যার মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করব। দেওয়ালি একটি ঐতিহাসিক দিন। মাতা সীতার সাথে অযোধ্যায় প্রভু রামের প্রত্যাবর্তন হয়। সবাই এই ইতিহাস জানেন এবং এই দীপাবলি উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাতে চাই। রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং তারা সেটা করে দেখিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।